রান্না কিন্তু অনেক একটা মনোযোগের ব্যাপার। আপনি যত মনোযোগী হবেন রান্নার প্রতি, যত কেয়ার নেবেন, তত টেস্ট হবে। দেখবেন যে ঘরে বেশি ঝগড়া হয় ওই ঘরে মানে বউদের রান্না ভালো হয় না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এত সুন্দর সুন্দর সব তরকারি রান্না করা, ভর্তা রান্না করা, কত কিছুই তো দেখছেন। কিন্তু এই সব রান্না করার পর আপনি যেই জিনিসটা দিয়ে খাইবেন, ওইটা যদি মজা না হয়, ওইটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু সবই শেষ। যত মজার তরকারিই বলেন, কোনো লাভ নেই। আর সেটা হলো ভাত। ভাত কিভাবে রান্না করতে হবে আমি আজকে আপনাদেরকে দেখাবো, কিভাবে ভাত রান্না করতে হয়। ভাত রান্না করার জন্য প্রথমেই আমাদের যে জিনিসটা লাগে ওটা তো জানেন, বললাম না। যে প্রবলেমটা হয় সেটা হলো আসলে একজন মানুষের জন্য কতটুকু চাল লাগবে। আমি দেখাই, এটা কি মাহমুদ রাইস। এটা হচ্ছে বাসমতি চাল। আমি জানি না এর নাম বাসমতি কেন, নিশ্চয়ই বাস আর মতির মধ্যে কোনো একটা রিলেশন আছে। তো আমার এতদিনের রান্নার অভিজ্ঞতায় যে জিনিসটা আমি বুঝতে পারছি সেটা হলো, এই যে চাল একটা মানুষ নর্মালি তার নিজের হাতে 3 মুঠ চাল দিয়ে একবেলা খায়। এটা আমার একটা এতদিনের অভিজ্ঞতার ফল আর কি। তা আমি আসলে, যদি কোনো পাত্র না থাকে ছোট এরকম, আপনি 3 মুঠ চাল দিয়ে একবেলার জন্য রান্না করতে পারেন। আমার এটা দিয়ে 2 পট লাগে একবারের জন্য। এটা হচ্ছে একটা প্রোটিন শেকের চামচ, আমার এক বন্ধু আমাকে দিছিল, একটা দিলাম। এই দুইটা দুইটা দিলাম, আর অবশ্য অনেক বেশি হয়ে যায়। আর বাসমতি চাল তো অনেক বেশি বাড়ে। চালের পরিমাণটা কিন্তু একই রকম প্রায়। আপনি মিনিকেট খাইলেও 3টা দিলাম। ভোলা যাবে না, ভোলা যাবে না। চাল চাল মাপার সময় সবচেয়ে বেশি ভুল হয়। 4টা দিলাম। আমি কিন্তু 3 বেলার জন্য রান্না করব। এই হলো 5টা। আসলে শীতের দেশে থাকার মজাই আলাদা। এখানে কোনো কিছু রান্না করলে নষ্ট হয় না। যেমন আমি 3 বেলার জন্য রান্না করব, 3 বেলা খাইতে পারবো। আমার আবার একটা যন্ত্র আছে, কি জানি বলে ওটাতে, ওটা দিয়ে গরম করা যায়। হ্যাঁ, চারকোনা টিভির মতো দেখতে। তারপরে চালটাকে ভালোভাবে ধুইতে হবে। আমি একটু কাছে নিয়ে দেখাই। চালটা নর্মালি 2 থেকে 3 বার ধুইতে হয়, সুন্দর করে এভাবে। বাস, পানি কিন্তু বরফের মতো ঠান্ডা। আমি গিজার ব্যবহার করি না। যতটুকু পানি নিয়েছি পাতিলে ততটুকু বাষ্প হয়ে গেছে, মানে ঘামায় গেছে। ওকে, আমার চাল দেওয়া কমপ্লিট। এবার সেকেন্ডলি যেই প্রবলেমটা আসে সেটা হলো পানি কতটুকু দিব, চালের মধ্যে পানি কতটুকু দিব। এটা হচ্ছে একটা বিশাল সমস্যা। অনেকের ভাত পানি শুকায় যায়, অনেকের আবার অনেক বেশি পানি হয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি এইভাবে একটু চেক করলাম। চালের থেকে পানির উচ্চতা হবে আপনার হাতের 2 কড়া পর্যন্ত, 1 2 এই পর্যন্ত। আর যদি আপনি মনে করেন যে আপনি ভাতের মার ফালাবেন না, ভাতের সাথে রাখবেন, তাহলে যতটুকু চাল দিলেন তার ডাবল পানি দিবেন। দ্যাটস ইট। খুব ইজি না? আমার মনে হয় খুব ইজি। তারপরে এটাকে নিয়ে চুলার মধ্যে বসায় দিবেন। চুলাটাকে হাই স্পিড করে দিবেন, মানে হাই ভলিউম। তারপরে পানিটা যাতে তাড়াতাড়ি গরম হয় সেই জন্য একটু ঢেকে দিবেন। আমি ঢেকে দিলাম।
তারপর শুধুই অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন পানির পর্যায়টা এরকম মানে কি বলে এটাকে, আমি তো জানি না, ওই যে পানি ফুটলে যেটা হয় আর কি, টকবক টকবক করে ঘোরার মতো, এই অবস্থাতে আসলে একটা কাজ করে দিতে হয়। সেটা হলো একটু নাড়াচাড়া করে তলানিটা চেক করতে হয়। অনেক সময় দেখা যায় কি তলানিতে চাল লেগে থাকে আর ওই চালটা সরাসরি তাপ পাওয়ার কারণে নিচে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, তখন পুড়ে যেতে পারে বা লেগে যাওয়া বলে যেটাকে। এই জন্য একটু নাড়াচাড়া করে চেক দিতে হবে। এই নাড়াচাড়াটা করার পর আর কিছু করতে হবে না, জাস্ট চামচটা রেখে দিলাম, আবার ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত ফেনা উঠতেছে এখান থেকে। একটু পরে ঢাকনাটা উপচে পড়বে, যদি আপনি সবসময় খেয়াল রাখেন তাহলে সাথে সাথে উপচে পড়ার আগেই ঢাকনা তুলে দিবেন। আর যদি খেয়াল না রাখেন, উপচে পড়লে শব্দ হবে, গড়গড় করে শব্দ হবে, তখন আপনি ঢাকনাটা তুলে দিবেন। এই যে এরকম অবস্থা, ফেনা উঠে গেছে, আমি দেখতেছি কিন্তু আমি তুলতেছি না। যারা নাকি বেখেয়ালি হবেন তাদের জন্য দেখেন, এই যে শব্দ হচ্ছে, তুফানের মতো ঝড়ো হাওয়া বইতেছে। যদি না তুলেন তাহলে এটা পাতিল দিয়ে বেয়ে বেয়ে পড়ে একদম নিচে চুলা টুলা সব কিছু নোংরা হয়ে যাবে। তাই আমি তুলে দিচ্ছি। এই যে কি সুন্দর টকবক টকবক করতেছে। আমার এটা ইলেকট্রিক চুলা, তাই তাপ একটু কম হয়, এই জন্য আমি ঢাকনাটা এইভাবে রেখে দেব। এভাবে রেখে দিলে মানে তাপটা মডারেট থাকে, মানে কমে না, একেবারে কমে যায় না। এভাবে রেখে দিব 5-7 মিনিট পরে, মানে এই চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি মিনিকেট চাল রান্ধেন বা অন্য কোনো চাল রান্না করেন তাহলে ওটা একটু সময় নিতে পারে, আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। আর যদি বেশিক্ষণ করে ফেলেন তাহলে কিন্তু ভাত নরম হয়ে যাবে, আর ভাত নরম হয়ে গেলে খেয়ে মজা পাবেন না। ভাতটা হবে ঝরঝরা, একেবারে নরমও না আবার একেবারে শক্তও না, তখন আপনি ভাতটা খেয়ে খুব মজা পাবেন। ভাত যদি ভালো না হয় যত মজার তরকারি হোক খেয়ে তৃপ্তি পাবেন না। এটা যদি বিশ্বাস না হয় নিজে খায় চেক করতে পারেন। একদিন নরম ভাত রান্না করবেন, একদিন শক্ত ভাত রান্না করবেন, তারপরে মজার মজার তরকারি দিয়ে খাবেন। তাহলে দেখি আমি আরও একটু অপেক্ষা করি, তারপরে দেখি। আমি চাইলে এখন আবার একটু চেক করতে পারি যে ভাতটা কেমন হয়েছে। এই যে এখন এটা শক্ত আছে, আমি দেখলেই বুঝতে পারতেছি এখন এটা শক্ত চাল চাল, একটু পরে এটা নরম হয়ে যাবে। আপনারা গ্যাসের চুলায় রান্না করলে কিন্তু যখন পানিটা ফুটে যাবে তখন চুলাটা কমাই দিবেন। চুলাটা কমাই দিলে না দিলে কিন্তু পড়তেই থাকবে, পানি পড়তেই থাকবে, আপনি যতই ঢাকনা তুলে দেন আর যাই করেন। এই জন্য চুলাটা কমাই দিবেন। ইলেকট্রিক চুলা তাপ কম হয়, এই জন্য কমাইতে হয় নাই। আর এটার একটা অসুবিধাও আছে, সেটা হলো আমি যদি এখন 0 করে দেই তাও তাপ কমবে না, তাড়াতাড়ি কমবে না, সময় নেবে আস্তে আস্তে, তারপরে কমবে। আসলে শব্দটা কি টকবক টকবক হবে, একটু শুনে দেখি। না, গটর মটর গটো মটর গোটো মটর গোটো মটর গোটো মটর গোটো মটর এইভাবে শব্দ হয়, টকবক হবে না। নেক্সট টাইম থেকে গটো মটো বল, ঠিক আছে? সাউন্ডটা ভালো করে শোনার জন্য আমি আবার মাইক্রোফোন লাগাইছি, দেখি এবার। ভাতটা যখন হয়ে আসবে, পানির পরিমাণটা আমি যেভাবে বলছি সেভাবে যদি দিয়ে থাকেন তাহলে দেখবেন ভাতে মনে হইতেছে পাতিলটা ভরে গেছে। আর যদি পানি বেশি দেন তাহলে ভাত ডুবে থাকবে, পানিই দেখা যাবে। আর যদি পানি পরিমাণ মতো দেন তাহলে এরকম মনে হবে যে পাত্রটা ভরে আসছে পানিতে। আমি এখন একটু চামচ দিয়ে চেক করব যে ভাতটা হয়েছে কিনা। বেশিক্ষণ কিন্তু হয় নাই, মানে 5-6 মিনিটের মতো হয়েছে। আমি অবশ্য দেখেই বুঝতে পারি হয়েছে কিনা। এই ভাতটা এখন অলমোস্ট হয়ে গেছে, আর কয়েক সেকেন্ড, মানে 40 সেকেন্ডের মতো রাখলেই
হয়ে যাবে। আর একটা কথা আছে না, ওই যে স্কুলের টিচাররা বা নতুন কেউ আসলে একটা ফ্যামিলিতে বলে যে একটা চাল টিপলেই বা একটা ভাত টিপলেই সব বোঝা যায়। হ্যাঁ, আমি একটু টিপেও দেখি, হ্যাঁ একটু শক্ত শক্ত আছে, তার মানে এখনও হয় নাই। একটা হয় নাই মানে সবগুলাই হয় নাই, তাহলে আমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ব্যাস, আমার মনে হয় এখন হয়ে গেছে, বেশিক্ষণ না কিন্তু। কিভাবে বুঝবেন এইটা, কিভাবে বুঝবেন? ভাতে চাপ দিলে যদি দানা দানা মনে হয় তাহলে আপনার হাতে একটা অনুভব করবেন, একটা শক্ত কিছু যদি দানা দানা মনে হয় তাহলে বুঝবেন হয় নাই। আর যদি নর্মাল দেখবেন স্মুথ হয়ে গেছে, স্মুথলি, যেমন এখন স্মুথলি হয়ে যাচ্ছে, এটা যদি হয় তাহলে বুঝবেন ভাত হয়ে গেছে। তার মানে আমার ভাতটা হয়ে গেছে, আমাকে এখন এটা নামাইতে হবে। নামানোর সময় সবচেয়ে বিরক্তিকর যে বিষয়টা সেটা হচ্ছে ভাতের মার গালা। এইটার জন্য আপনি কি করবেন? এটার জন্য বাংলাদেশে আমার এখান থেকে আমি এই এই ঝুড়িটা কিনছি এখানকার বাজার থেকে। এটার দামটা আমার মনে নেই, সম্ভবত €1। বাংলাদেশে এরকম এগুলো 20-30 টাকা, 50 টাকা, 100 টাকায় পাওয়া যায়। আমি এরকম একটা ঝুড়ি কিনে নিছি, আপনিও কিনে নেবেন। যদি আপনি মেসে থাকেন অথবা এক্সপার্ট না হন মার্গালার, তখন আপনি এটা কি করবেন, জাস্ট সিঙ্কের মধ্যে রাখবেন। তারপরে পাতিলটা আমি দেখানোর জন্য স্ট্যান্ডে ক্যামেরাটা সেট করে নিচ্ছি, সিঙ্কের মধ্যে রাখলাম। এবার পাতিলটাকে চুলা থেকে ধরে এনে 2 কানের মধ্যে ধরে, যদি আপনার পাতিলে কান না থাকে তাহলে অবশ্যই কাপড় দিয়ে ধরবেন, হ্যাঁ, হাত দিয়ে বাহুবলের মতো ধরতে যায় না। তারপর এখানে সোজা সুজি ঢেলে দিলাম, একদম ঢেলে দিলাম, ব্যাস পাতিল খালি হয়ে গেল। আর ভাতটা, এটা কিন্তু আবার একটু তলানি দেখে নেবেন, হ্যাঁ, এই সিঙ্কের মধ্যে অনেক সময় দেখা যায় ময়লা টলা থাকে, তলানিতে এটার স্ট্যান্ড আছে, যার কারণে আমি নিচে রাখছি, কিন্তু এই যে স্ট্যান্ড থাকার কারণে এটা কিন্তু সরাসরি লাগতেছে না ওখানে। এখন কিছুক্ষণ অপেক্ষা করব, পানিটা ঝরে গেলে আমি আবার আমার এই পাতিলটাতে ঢেলে ফেলবো। ঢেলে আপনি চাইলে একটু আগুনের আঁচে রাখতে পারেন, আবার না চাইলে এইভাবেই রাখতে পারেন, তবে ঢাকনাটা খোলা রাখবেন, একেবারে খোলা না, একটু ফাঁকা করে রাখবেন। ঢাকনা যদি দিয়ে রাখেন তাহলে ভিতরে যে বাষ্পটা থাকবে, ওই বাষ্পটা, এই আমি একটু পরে বলতেছি, আগে আগে কেন বলতেছি। এবার দেখেন পানিটা ঝরে গেছে, আর একটুও পানি পড়তেছে না এটা থেকে, এইটা থেকে একটুও পানি পড়তেছে না, পানিটা ঝরে গেছে। তার মানে আমার ভাত রান্না করা শেষ। আমি এখন কি করব, এইটাকে আমার ভাতের হাঁড়িতে আবার ঢেলে দিব, অথবা বলে আমি যেটাতে ভাত রাখতে চাই সেটার মধ্যে ঢেলে দিব। বাস হয়ে গেল। এইবার তখন আগে আগে যেটা বলে ফেলতে চাইছিলাম সেটা হলো, ভাতটাকে আমি এইভাবে সরাসরি ঢেকে রাখবো না, এটাকে রাখতে হবে এইভাবে একটু ফাঁকা করে, কারণ বাষ্পটা বের হয়ে যাবে। যদি বাষ্পটা ভিতরে থাকে সেটা একটা হিট তৈরি করবে, আর পানিটা ভিতরেই থাকবে, পরে ভাতটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর যদি একটু ফাঁকা করে রাখেন ভাতটা ঝরঝরা থাকবে। আর যদি মনে করেন যে আপনি 1 ঘন্টার মধ্যে সব ভাত খেয়ে শেষ করে ফেলবেন, তাহলে আপনি এভাবে ঢেকে রাখতে পারেন। এভাবে রাখলে কি হবে, ভাতটা অনেকক্ষণ গরম থাকবে। আর যদি মনে করেন যে ভাতটা আপনি দুপুরে রান্না করছেন, দুপুরেও খাবেন, রাতেও খাবেন, তাহলে একটু ফাঁকা করে রাখবেন। এটা হচ্ছে টিপস। আশা করতেছি ভালো লাগছে। যদি ভালো লাগে, কিচ্ছু করার দরকার নাই, অন্যদের দেখানোর দরকার নাই, নিজে নিজে দেখবেন, নিজে নিজে শিখবেন, অন্যদেরকে সারপ্রাইজ দেবেন। অন্যরাও সবাই যদি পেরে ফেলে তাহলে সারপ্রাইজ আর কিছু থাকলো না, বলবে তুই ভাত রান্না করতে পারোস, আমি তো তোর অনেক আগে পারি, ব্যাপারটা এরকম হয়ে যাবে। রান্না করবেন, কাউকে শিখাবেন না, তারপরে রান্না করে করে সবাইকে খাওয়াবেন, সারপ্রাইজ দিবেন। এই যে আমার ভাত, দেখছেন কি সুন্দর ঝরঝরা, একটার সাথে একটা লাগে না, ঠিক আছে।
ঝরঝরা ভাত। এটা আরও ঝরঝরা হয়ে যাবে যখন বাষ্পটা উড়ে যাবে। মাত্র হইল, পানিটা এখনও আছে ভাতের মধ্যে, বাষ্পটা উড়ে গেলে আরও ঝরঝরা হয়ে যাবে। দ্যাটস ইট। ভালো থাকবেন, বেশি বেশি ভাত খাবেন, মোটা হবেন। বাই।